দুর্নীতি না করেও দায় নিতে হলো। সংসার বাচ্চা আছে, চালাবো কি করে? প্যানেল বাতিলে কান্নায় ভেঙে পড়লেন চাকরি প্রার্থীরা। আলাদা করা গেল না যোগ্য অযোগ্যদের। হাইকোর্টের রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত। এসএসসির 2016 পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। বাতিল হয়ে গেল 25,753 জনের চাকরি। নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, যারা অন্য সরকারি দপ্তর থেকে এখানে এসেছিলেন তারা পুরানো জায়গায় যোগদান করতে পারবেন। 3 মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে। এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কান্নায় ভেঙে পড়েছেন 2016 চাকরি প্রার্থীরা। তাদের বক্তব্য, 10 বছর আগে পরীক্ষা দিয়েছিলাম, কি করে জানবো সেই সময় দুর্নীতি হয়েছে? যোগ্যদের দুর্নীতির মাশুল দিতে হলো। অন্যায় করলো অন্যরা, আর চরম দায় নিতে হচ্ছে আমাদের। দুর্নীতি না করেও দায় নিতে হলো। সংসার বাচ্চা আছে, চালাবো কি করে কিছু বুঝে উঠতে পারছি না। আরেক চাকরি প্রাপকের কথায় যোগ্যরাও আজ পথে বসল। এরকম দুর্নীতি দেশে বেনজির। কিন্তু আমাদের কি হবে? কেন দুর্নীতির জাঁতা কলে আমরা পড়ব? বাড়িতে বাচ্চা আছে, বৃদ্ধ বাবা মা আছেন, কিভাবে সংসার চালাবো? কেন এতদিন ধরে চাকরি করার পর আমরা ভুক্তভোগী হব? আমরা এখন কি করব? এসব বিজেপির সব লোক আমাদেরকে বলি দিয়ে আমাদের লাশের ওপরে এই রাজ্যের পালাবদল চাইছে। আবার প্রায় 3টে টার্মে টেনিওরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, তাদেরকে সরিয়ে একটা নতুন রাজনৈতিক দল আবার ক্ষমতা পেতে চাইছে। তারপরে এনআরসি করব, সিএএ করব, মুসলিম ভাগাবো, নানা রকম ইস্যু সামনে আসবে। না, মোট কথা সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ডকে হাতিয়ার করে যেমন তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এসছে, আমাদের লাশের ওপর, আমাদের এই চাকরিকে, আমাদের উপর বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে। আর তার দোষর হয়েছে সিপিএম, ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই আদালতের রায়ের পরে পশ্চিমবঙ্গে যে অরাজক অবস্থা তৈরি হবে, কতগুলো পরিবার চূড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে যাবে, তার জন্য দায়ী কে? দায়ী তৃণমূল কংগ্রেসের লোভ, দায়ী তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট, দায়ী তৃণমূল কংগ্রেসের চাকরি বিক্রির প্রক্রিয়া। আমরা প্রথম থেকেই বলছি, যারা অযোগ্য তাদের চাকরি যাক, কিন্তু যারা যোগ্য, এর মধ্যেও তো আছেন যাদের মেধার উপরে ভিত্তি করে চাকরি পেয়েছিল, কিন্তু এদের পদ্ধতিগত ত্রুটির কারণে তারা যে পরিস্থিতির শিকার হয়ে গেল, তাদের চাকরি যেন থাকে তার জন্য কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে। আজকে এই পরিস্থিতি তৈরি হলো পশ্চিমবঙ্গে, গোটা স্কুল শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেল শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জন্য। এটা খুবই অস্বস্তির ব্যাপার যে পশ্চিমবাংলায় 16 সালের এসএসসির নিয়োজিত প্রায় 26,000 চাকরি বাতিল হলো, সুপ্রিম কোর্ট বাতিল করল। হাইকোর্ট এই অর্ডার দিয়েছিল এবং হাইকোর্ট যা বলেছিল, সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বলল যে এটা এমন ধরনের অপরাধ হয়েছে, দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে, এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই। 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করুক। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারল না। কত টাকা খেয়েছে, হাজার হাজার ছেলেমেয়ের জীবন ধ্বংস করছে। কেন? কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে, সরকার যোগ্যদের পাশে দাঁড়ালো না, অযোগ্যদের বাতিল করার মনোভাব নিল না। সরকারের অপদার্থতা, তার জন্য এই সমস্ত চাকরি প্রার্থীরা, চাকরিজীবীরা কার্যত তারা বাতিল হয়ে গেল। 3,000, 4,000, 5,000, 6,000 তাদের খারিজ করাটা উচিত ছিল, সরকার করলো না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখ খুলল। শুধু না, আমাদের ছেলে মেয়েগুলো তাদের কী হবে, তাদের টাকা ফেরত দিতে বলেছে, তাদের টাকা ফেরত দিতে বলেছে। যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল, তাদের কার্যত বার করে দেওয়া হলো। লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত, লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত। যারা যোগ্য ছেলে মেয়েদের পেটে লাথি মারলো এইভাবে, তাদের টাকা ফেরত দিতে বলেছে, ভয়াবহ, ভাবাই যায় না। হাইকোর্ট বলেছিল নির্দিষ্ট হবে যে যারা মন্ত্রিসভা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে প্রয়োজনে
তদন্ত করুক, সেটাই জরুরি ছিল। সুপ্রিম কোর্ট এখনো সে ব্যাপারে কিছু বলেনি, বরং তাদেরকে অবিলম্বে হেফাজতে নিয়ে হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট হেফাজতে নিয়ে তদন্ত করতে বলুক। যারা টাকা খেয়েছে তারা বহাল তবিয়তে মন্ত্রীর দপ্তরে বসে থাকবে, সরকারের দপ্তরে বসে থাকবে, টাকার পাহাড় করবে, তারা ছাড় পাবে, আর যোগ্য ছেলেমেয়েরা বাতিল হবে। এ কখনো হতে পারে না। সরকারের অপদার্থতার জন্য এ ঘটনা ঘটেছে। অবিলম্বে দ্রুত 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে বলেছে। আমি জানি না রাজ্য সরকার তা পারবে কিনা। একমাত্র কথা হবে এখন অযোগ্যদের খারিজ করে যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখার বিকল্প কী ব্যবস্থা হবে, সরকার এবং কোর্টকে তা খুঁজে বার করতে হবে। এর কোনো অন্যথা হতে পারে না। দুর্ভাগ্য আমাদের, গোটা রাজ্যটাকে কোথায় নিয়ে গেছে। হাজার হাজার ছেলে মেয়ে যারা কাজ দিতে পারে না, তারা কার্যত পেটে লাথি মেরে রাজ্য সরকারের অপদার্থতা তাদের চাকরি থেকে খারিজ করে দিল। দুর্ভাগ্য। আশিস কুমার ঘোষের রিপোর্ট।